অনেক আম কুড়িয়েছি, এবার চল রে বোন, না হলে বোন আমাদের পিটিয়ে একেবারে আলুর ভর্তা বানাবে। হ্যাঁ চল, গিয়ে আবার আমগুলো মাখিয়ে খেতে হবে, ভাবতেই জিভে জল চলে এলো রে। এরপর তারা দুজনেই ছুটল বাড়িতে। বাহিরে তো বৃষ্টি পড়ছে, তবুও সেই দুইটির আসার নাম নেই। এইদিকে এখনো রান্না বসানো হয়নি। এই বৃষ্টিতে রান্নাঘরটাও ডুবে একাকার। রান্না যে কোথায় করব তাও বুঝতে পারছি না। এই যে বোন, আমরা এসে গেছি, আর এই দেখ কতগুলি আম এনেছি। আম পরে খাবি খন, উঠানে গিয়ে দেখ রান্নাঘরের চালা ভেঙে পড়েছে। এখন রান্না কোথায় বসাবো এ নিয়ে পড়েছি ভারী বিপদে। তা তো আমরা আসার সময় দেখেছি। আচ্ছা, আগে আম মাখা খাই, খেতে খেতে কিছু একটা বুদ্ধি বের করা যাবে। খালি পেটে তো আর বুদ্ধি আসে না রে বোন। এই আমি বসলাম, আমি আমগুলো কেটে নিই। রূপালি, তুই আমাকে একটু মরিচ পোড়া আর সরিষার তেল এনে দে দেখি। আচ্ছা, আমি তবে আমগুলো মাখাবো কিন্তু। ঠিক আছে বাবা, আমগুলো তুই মাখাস। এরপর তারা আমগুলো কেটে আমগুলো সরিষার তেল পোড়া ঝাল দিয়ে মাখিয়ে বেশ মজা করে খেতে থাকে। এই বোন, আমি একটা বুদ্ধি পেয়েছি রে। এই তুই আবার কি বুদ্ধি পেলি? হ্যাঁ, যা যা, তুই একটা বটি এনে দে। এরপর বটি দিয়ে মাটির মেঝেতে গর্ত খুঁড়তে শুরু করলো মালা। এই দেখ, এখানে আগুন জ্বালালেই আমরা এখানে রান্না করতে পারবো। বাহ, আম পেট পুড়ে বেশ বুদ্ধি বানিয়েছিস তো বোন। এবার নে নে, রান্নাগুলো সেরে ফেলি।